পর্বতে ঔষধি গাছ তুলতেছিলেন এক বৃদ্ধ সাধু সিয়াং ওয়াও, কিন্তু হঠাৎ একটি ঠান্ডা হাত তার পা টেনে ধরে। ভয় পেয়ে তিনি পা ছাড়িয়ে সামনে থাকা কবরের লেখায় চোখ পড়তেই তিনি অবাক হয়ে গেলেন। সেখানে লেখা ছিল স্বর্গীয় রাজকুমার ফিয়ানার সমাধি। সিয়াং ওয়াও কবর খুলে দেখেন ভিতরে অচেতন অবস্থায় পড়ে আছেন ফিয়ানা। তার বুক ছুরিতে ছিদ্র করা আর তার চোখ দুটো উপড়ে নেওয়া, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তিনি এখনো বেঁচে আছেন। সিয়াং ওয়াও চিকিৎসা করলে ফিয়ানা সুস্থ হয়ে ওঠে আর কাপা কাপা কণ্ঠে বলে সে আসলে একজন স্বর্গীয় কন্যা, কিন্তু সে মরতে এসে টম নামে একজন মানুষ পুত্রের প্রেমে পড়ছিল। এরপর দুজনের বিয়ে হয় আর তাদের সংসার সুখে শান্তিতে কাটতেছিল। কিন্তু যেদিন তারা জানতে পারেন ফিয়ানা গর্ভবতী, সেদিনই টম তার পেটে ছুরি বসিয়ে দেয়। কারণ উলিয়ান জং এর গুরু তাকে বলেছিলেন ফিয়ানার দেহে আছে অসাধারণ স্বর্গশক্তি, যেটা ছিনিয়ে নিলে টম এই রাজ্যের রাজা হতে পারবে। ফিয়ানার চোখে ছিল অসাধারণ ক্ষমতা, তাই টম রাজ্যের রাজকন্যার চোখের অসুখ সারাতে তার চোখ উপড়ে নিল, যা সে রাজকন্যাকে উপহার দিল। সিয়ানাও চিকিৎসায় ফিয়ানার স্মৃতি ও দেবশক্তি ফিরে আসে, কিন্তু যখন সে জানতে পারে তার গর্ভের সন্তান আর বেঁচে নেই, তখন সে রাগে ফেটে পড়ে আর সে শপথ নেয় টমকে সবার সামনে তার পাপের মূল্য দিতে হবে। 3 দিন পর উলিয়াং পাহাড়ে নতুন শিষ্য নিয়োগের বড় আয়োজন করা হয়েছিল। টম সেখানে বড় রাজকন্যাকে বিয়ে করে ভবিষ্যৎ রাজা হওয়ার স্বপ্ন দেখতেছিল। ঠিক সেই সময় অন্ধ ফিয়ানা পাহাড়ে পৌঁছায়। প্রহরীরা তাকে অন্ধ ভিখার বলে অপমান করে, কিন্তু সে 2 আঙুলে তাদের তলোয়ার উড়িয়ে দেয় আর অন্যজনকে নিচে ফেলে দেয় আর সোজা রাস্তা ধরে প্রাসাদের আঙিনায় প্রবেশ করেন। তার চোখে জ্বলছে প্রতিশোধের আগুন। তখন আবহাওয়া যেন তার প্রতিশোধের নেশায় বিভোর। চারিদিকে শুরু হলো ঝড় আর অবশেষে সে পৌঁছে গেল টমের সামনে। ফিয়ানাকে ফিরে আসতে দেখে টম তো ভয়ে থমকে গেল। ভিডিওটির বাকি অংশ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকো।